2025 সালে ডিসেম্বরে 12 তারিখ দেখতে পেয়েছিলাম ঢাকার মতো একটি ব্যস্ত শহরে আমাদের ভাই ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। কিন্তু হাদি ভাই গুলি খেয়েছে আজ 28 দিন হতে চললো, কিন্তু এখন পর্যন্ত তার খুনিকে ধরতে পারলো না। আমরা ইন্টারিমের কাছে জবাব চাই, কিভাবে ঢাকার মতো একটি ব্যস্ত শহর থেকে এই খুনি প্রকাশ্যে পালিয়ে গেল এবং কিভাবে এখনো তাদেরকে ধরা হচ্ছে না। আমরা ইন্টারিমকে বলতে চাই, যদি আপনারা খুব শীঘ্রই এই হত্যাকারীকে ধরে বিচারের আওতায় আনতে না পারেন, খুব শীঘ্রই বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হবে এবং আপনারা এই হাদি ভাইয়ের হত্যার বিচার দিয়ে একটি বাংলাদেশে দৃষ্টান্তমূলক বিচারের সংস্কৃতি সৃষ্টি করুন। আর না হলে আমরা আগামীতে দেখতে পাবো আমাদের বড় বড় দলের যেরকম বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে যেসব দল আছে তাদের বড় বড় নেতৃত্বদেরকে, যারা জুলাইকে ধারণ করে, তাদেরকে প্রকাশ্যে হত্যা করা হবে। যদি এই সংস্কৃতি চলতে থাকে, এই বাংলাদেশ আর বেশি দূর আগাবে না। এবং আমরা বলতে চাই, এই নির্বাচনের আগে যদি হাদি ভাই হত্যার বিচার না হয়, বাংলাদেশের নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতি আরো ঘোলাটে হবে। আমরা চাই হাদি ভাই হত্যার বিচার খুব শীঘ্রই করা হোক। আমার ভাই ওসমান হাদি বলে গিয়েছিল, হাদি ভাই যদি গুলি খায় অন্তত তার খুনিকে ধরে যেন বিচারটি করা হোক। আমরা বলতে চাই, ইন্টারিমকে ডক্টর ইউনূস বলেছিল সে নাকি আমার ভাই ওসমান হাদিকে ধারণ করে। আমরা বলতে চাই, যদি হাদি ভাইকে ধারণ করেই থাকেন তাহলে তার খুনিকে আপনারা খুব শীঘ্রই ধরে বিচারের আওতায় আনেন। না হয় আপনারা আপনাদের যে দায়িত্বশীল জায়গা, সেই দায়িত্বশীল জায়গা থেকে সরে যান। আপনারা যদি জনগণ নিরাপত্তা দিতে না পারেন, যদি জুলাই যোদ্ধাদের জীবন নিরাপত্তা দিতে না পারেন, আপনাদেরকে আমাদের এই যোগ্য চেয়ারে আর বসাতে চাই না। আপনারা এই নির্বাচন দিয়ে এবং হাদি ভাই হত্যার বিচার করে আপনারা আপনাদের এই দায়িত্ব ছেড়ে দেন। এবং আমরা চাই যে জাতীয় সরকার আসুক, তারা সর্বপ্রথম তাদের কাজ হবে ওসমান হাদি ভাই হত্যার বিচার করা। আমরা চাই যদি বিএনপি ক্ষমতায় আসে, তারা সর্বপ্রথম ওসমান হাদি ভাই হত্যার বিচার করবে। যদি জামাত ক্ষমতায় আসে, তাহলে জামাতও সর্বপ্রথম ওসমান হাদি ভাই হত্যার বিচার করবে। প্রিয় ভাইরা, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, এখানে জড়ো হয়েছি কোনো স্বার্থে নয়, এখানে কোনো পদ পদবীর জন্য কেউ আসে নাই। আজ আমরা নারায়ণগঞ্জের সাধারণ ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছি একটা বিচারের দাবিতে, সেটা হলো হাদি ভাইয়ের হত্যার বিচার। ওসমান হাদি ভাই কোনো অপরাধী ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী কণ্ঠস্বর। তার অপরাধ ছিল সত্য বলা, ন্যায়ের পক্ষে থাকা, আর অন্যায়ের কাছে মাথা না নোয়ানো। সেই অপরাধের শাস্তি হিসাবে তাকে জীবন দিতে হয়েছে। এটা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটা আমাদের বিবেকের উপর একটি আঘাত। আজ আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদের রক্ত কখনো বৃথা যেতে দেব না। শহীদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। খুনিরা যতই প্রভাবশালী হোক, যতই শক্তির দাপট দেখাক, বিচার এড়াতে পারবে না। আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা চাই বিচার। আমরা এই বাংলার মাটিতে একটি সুষ্ঠু বিচার দেখতে চাই। প্রশাসনের কাছে আমার প্রশ্ন, রাষ্ট্রের কাছে আমার একটাই প্রশ্ন, একজন মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, সেই হত্যা করার পরে এই হত্যার সংস্কৃতি কি চলতেই থাকবে? হাদি ভাইয়ের পরে আমরা গতকালকে দেখতে পেয়েছি যুব দলের একজনকে এভাবে গুলি করে হত্যা করা হয়েছে, স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করা হয়েছে। এভাবেই কি এই হত্যাকাণ্ড চলতে থাকবে? এই বাংলার মানুষ এটা মেনে নিতে পারে না। আমরা এটার সুষ্ঠু বিচার চাই, আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই। আমরা চাই এই বিক্ষোভ সমাবেশ আজকে এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু হবে সাম্যর নীতি, এখান থেকেই শুরু হবে একটি নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশের মানুষ সঠিক বিচার পাবে, যেই বাংলার মানুষ নিরাপত্তা পাবে। ওসমান হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা শান্তিপূর্ণ থাকবো, কিন্তু দৃঢ় থাকবো, ভয় নয়, মাথা উঁচু করে আমরা বেঁচে থাকতে চাই। ওসমান হাদি ভাই অমর হয়ে থাকুক। আমরা চাই এই বাংলার মাটিতে খুনিরা যত বেশি প্রভাবশালী হোক না কেন, প্রশাসন যেন খুবই দ্রুত ওসমান হাদি ভাইয়ের বিচার সম্পূর্ণ করেন। দলমত নির্বিশেষে আমরা সবাই আজকে এই বিক্ষোভ মিছিলে দাঁড়িয়েছি ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে।
শহীদ ওসমান হাদি ভাই, তিনি আমাদের দেশের জন্য যে কি রত্ন ছিলেন সেটা দেশের অধিকাংশ মানুষ এখনো বুঝে উঠতে পারেনি। কিছু কিছু রাজনৈতিক দল এখনো বুঝে উঠতে পারেনি, এবং তারা যদি বুঝেও থাকে তারা কেন যেন বোঝার চেষ্টা করছেন না। তাদের লালসা এখন নির্বাচনের দিকে। একজন তরুণ ভোটার হিসেবে আমিও চাই নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচন হোক, তবে সেই নির্বাচনের প্রচার প্রচারণা এবং সেই নির্বাচনের হাইপে যেন ওসমান হাদি ভাইয়ের হত্যার ঘটনাটি কোনোভাবেই চাপা না পড়ে। আমরা চাই যারা নির্বাচনের প্রচারণা করছেন, যেসব রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রচারণা করছেন, তারা তাদের প্রচারণার প্রতিটা বক্তব্যের শুরুতে শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার চাও। এই যে হত্যা হয়েছে, এই হত্যার পিছনে কোনো আমরা মনে করি যে কোনো এলাকার কাউন্সিলর, শুধুমাত্র কাউন্সিলর এই হত্যার মূল হোতা নয়। এই হত্যার পিছনে মূল হোতা হিসেবে রাষ্ট্রীয় ষড়যন্ত্র রয়েছে। আমরা সকলে শহীদ ওসমান হাদির হত্যার বিচার চাই এবং দ্রুত চাই। এটা আমাদের সাধারণ জনগণের আকাঙ্ক্ষা, এবং এই বিচারের মাধ্যমে আমাদের বিগত সরকার আমলে যে আমাদের বিচার বিভাগের যে দুর্বলতা ছিল, সেই দুর্বলতা কাটিয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আমরা যেখানে দাঁড়িয়েছি ওসমান শরীফ বিন হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদের বিক্ষোভ মিছিল করছি। আমরা বিক্ষোভ মিছিলটা করা লাগতো না যদি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যদি তার বিচার ব্যবস্থা ঠিক করত। তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ সরকারে এসেছেন এবং তিনি বলেছেন আগে সংস্কার করবেন, তারপরে নির্বাচন দিবেন। ওসমান হাদি ভাইও নির্বাচনের বিপক্ষে ছিলেন না, আমরাও নির্বাচনের বিপক্ষে নয়। তিনি তার বিচার ব্যবস্থা আজও পর্যন্ত ঠিক করতে পারেনি। এর আগে সোহাগ মারা গেছে, আসিয়া মারা গেছে, এমন দিনের পর দিন মানুষ মারা যাচ্ছে। সেই কাহিনীগুলো আবার দিনের পর দিন কোনো না কোনো কারণে হারিয়ে যাচ্ছে। ওসমান হাদি ভাই মারা যাওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা যায়। সেই কারণে 7 দিনের শোক দেওয়া হয়েছিল। এই 7 দিনের শোকের ভেতরে নতুন করে একটি কাহিনী আনা হলো, বাংলাদেশে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ এই এলপিজি গ্যাস নিয়ে পড়ে থাকে। হাদি ভাইয়ের মৃত্যুর কাহিনীটা যেন এগুলা ঢাকা পড়ে যায়। তো আমরা চাই না যে হাদি ভাইয়ের মৃত্যুর কাহিনীটা কোনো তুচ্ছ কোনো ঘটনার কারণে ঢাকা পড়ে যাক। হাদি ভাইয়ের হত্যার বিচার নির্বাচনের আগে হতে হবে। হাদি ভাই বলেছিলেন হাসিনার বিচারের আগে নির্বাচন হতে হবে, আর আমরা বলছি নির্বাচনের আগে হাদি ভাইয়ের হত্যার বিচার হতে হবে। এরকম অনেক কাহিনী হয়েছে। আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, মেজর সিনহা, যাকে সব বাংলাদেশের সবাই চিনে, তার একটি ছবি দেখিয়ে বলা হয়েছিল আপনি একে চিনেন। তারা কেউ মেজর সিনহাকে এখন চিনে না। ওসমান হাদি ভাইয়ের ছবি দেখাতে তারা চিনে। মেজর সিনহা আর হলো ওসমান হাদি ভাইয়ের ঘটনার সর্বোচ্চ 1.5 বছরের পার্থক্য। এই 1.5 বছরের মানুষ মেজর সিনহা নামক মানুষটাকেই ভুলে গেছে। এমন করতে করতে নির্বাচনের আগে যদি বিচার না হয়, নির্বাচনের পর ওসমান হাদিকেও সবাই একদিন ভুলে যাবে। ওসমান হাদির হত্যার বিচার কোনোদিন হবে না। বাংলাদেশে আমরা কোনো বিচার ব্যবস্থা কোনোদিন পাবো না। তাই আমরা চাই সবার আগে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হতে হবে, এবং যদি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার ব্যবস্থা করতে না পারে তাহলে তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াক। এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটা কথা বলতে চাই। উনি একটা কথা বলেছিল বিদেশ থেকে এসে, উই হ্যাভ এ প্ল্যান। আমরাও আপনাদের নিয়ে একটা প্ল্যান করেছি। আপনি জনগণের নেতা হন, আমরা আপনার প্ল্যান পরিকল্পনা বাস্তবায়ন করব। আপনি হাদি হত্যার বিচার করুন, আমরা আপনার পরিকল্পনা বাস্তবায়ন করব। আর যদি অন্যথায় হয় তাহলে বিএনপি হোক, জামায়াত হোক বা আওয়ামী লীগ হোক, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। ঠিক, আমরা হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদে রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। আজ আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যে সময় আমরা সত্য কথা বললেই আমাদের উপর নানাভাবে নানা প্রভাবশালী ব্যক্তিরা তাদের আধিপত্য বিরাজ করতে চায়, তাদের আধিপত্য দেখাতে চায়, যত আমরা সত্যটাকে সমাজের ভিতরে না তুলে ধরতে পারি। তো হাদি ভাই একটা ছিল সাহসী কণ্ঠস্বর। হাদি ভাই সত্যের পথে কথা বলতো সব সময়, এবং হাদি ভাই ছিল ভারত বিদেশী। তো হাদি ভাই যখনই ভারতকে নিয়ে কথা বলতো তখনই ভারতে বিভিন্ন গণমাধ্যম থেকে ধরে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তাদেরকে নিয়ে কটূক্তি করত, এবং তাকে একটা এনিমি হিসেবে ধরতো, তাকে একটা শত্রু হিসেবে ধরতো। যেমন তিনি ছিল
সবার একটা মাথা ব্যথার কারণ। হাদি ভাই সবসময় তার ইনসাফ নিয়ে কথা বলতো মানুষের, এবং হাদি ভাই তার মৃত্যুর আগেও বলে গেছেন যে তার যদি মৃত্যু হয়ে যায় তার যেন বিচারটা হয়। কিন্তু আজকে আমরা দেখতেছি যে আজকে 27 দিন হয়ে যাচ্ছে, বাট বিচারের কোনো গতি নেই, এবং প্রশাসনের কাছে বিচারের কথা বলে প্রশাসন আলু পেঁয়াজ আরও বিভিন্ন কথা বলে এই বিচারকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছে, যেমন বৈষম্য বিরোধী ছাত্র কয়েকদিন আগে ইস্যু ক্রিয়েট করে হাদি ভাইয়ের ইস্যুটাকে একবারে ডাউনফল করার চেষ্টা করছে। যেমন হাদি ভাই যেমন আমাদের মাঝে থেকে চলে যাচ্ছে, এমন আরও বিভিন্ন ঘটনা ঘটেছে আগেও যেটা নিয়ে মানুষ বিক্ষোভ মিছিল করছে, কিন্তু তাদের বিচারটা এখনও হয়নি। যেমন নারায়ণগঞ্জে ত্বকী হত্যার বিচারটাও এখনও হয়নি। কিন্তু হাদি ভাই যেহেতু বলে গেছে সে ইনসাফ চায়, তার শত্রুর কাছেও সে ইনসাফ চায়, তার শত্রুর সাথেও সে ইনসাফ চায়। তো সেই ক্ষেত্রে আমরা আজকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি নিয়ে দাঁড়িয়েছি, যেন হাদি ভাইয়ের বিচারটা অন্তত করা হোক, এই নির্বাচনের আগে অন্তত করা হোক। কারণ আমরা কেউ জানি না যে হাদি ভাইয়ের নির্বাচনের পরে বিচারটা হবে কি না। এবার যেই ক্ষমতায় আসুক তারা পড়ে থাকবে তাদের ক্ষমতা নিয়ে, তারা পড়ে থাকবে তাদের মিটিং মিছিল, তাদের কিভাবে প্রভাব বিস্তার করা যায়। কিন্তু ওই হাদি ভাইয়ের বিষয়টা চাপা পড়ে যাবে যে কোনো একটা ইতিহাসে। তাই আমরা আজকে দাঁড়িয়েছি যেন হাদি ভাইয়ের এই বিচারটা ন্যূনতম বিচার করা হোক, এবং ভারত থেকে তার আসামিদের ধরে এনে ফাঁসি কার্যকর করা হোক।